ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5-এর গণিত বিষয়ের পৃষ্ঠা নম্বর 160 এবং পৃষ্ঠা নম্বর 161। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো এখানে কি আছে, দেখো বলছে 10, 100 ও 1000 জনের মধ্যে সমান ভাগে ভাগ করি। তো প্রথমে দেখো এই যে বিষয়টা বলেছে এটা আমরা এখানটায় বুঝে নেব এবং বুঝে নেওয়ার পরে নিজেরাই কিন্তু এই দেখো এবার লিখি এই বিষয়গুলো করব। আবার পৃষ্ঠা নম্বর 161-তে কী করবো বলো তো? এখানে দেখো কি আছে, 11কে 10 দিয়ে ভাগ করলে কি পাবো, এখানটায় বুঝে নেব, নিয়ে নিজেরাই কিন্তু নিচের বিষয়গুলোকে আমরা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমেই আমরা 160 নম্বর পৃষ্ঠাতে করব। তো এখানে কি বলছে, বলছে 10, 100 ও 1000 জনের মধ্যে সমান ভাগে ভাগ করি। আর এখানে যে ছবিটি রয়েছে সে কি বলছে দেখো, বলছে আমার কাছে একটি ফিতে আছে কিন্তু আমরা 10 জন, কিভাবে 10 জনকে সমান ভাগে ভাগ করে দেব? তো দেখো এই বিষয়টাকে আমি একটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। দেখো তো বুঝতে পারছো কিনা? ধরো এইটা সেই হচ্ছে ফিতে। এই ফিতেটি একটি ফিতেকে কি করছি আমরা সমান 10 ভাগে ভাগ করব। কেন? কারণ আমরা 10 জনকে দেব, তাই না? তাহলে দেখো এখানে আমি সমান 10টি ভাগে ভাগ করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে একটি ফিতে আমরা সমান 10 ভাগে ভাগ করছি, মানে তাকে আমরা কি বলবো? দেখো সমান 10 ভাগে ভাগ করে দিলে একজন পাবে। আমরা ভগ্নাংশের আকারে কিভাবে লিখি বলো তো? এই যে একজন কতটা পাবে, দেখো আমি একটা ঘরকে সেট দিয়ে বা এরকম দাগ দিয়ে দিলাম, চিহ্নিত করলাম এই অংশটা, সেটা কজন পাবে? দেখো 1 ভাগ পাবে, 10 ভাগের মধ্যে 1 ভাগ পাবে, তাহলে মোট ভাগ কত? 10 ভাগ, তাই না? তাহলে এই দেখো এটা আমরা একটা সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশে পরিণত করলাম। এটার দ্বারা আমরা কি বোঝাতে পারি? যে মোট হচ্ছে 10 ভাগ, তার মধ্যে একজন পাবে কত? 1 ভাগ, তাই না? এই নিচেরটাকে আমরা হর বলে থাকি আর ওপরের অংশকে আমরা কি বলে থাকি? লব বলে থাকি, তাই না? তো দেখো লব বাই হর অর্থাৎ বোঝায় মোট অংশ হচ্ছে হর আর ভাঙা অংশ হচ্ছে লব, দুয়ে মিলে হয় ভগ্নাংশ, তাই না? তাহলে এই বিষয়টাকে এই সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশে কিভাবে পরিণত করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। সেটাই কিন্তু এখানটায় লিখেছে, দেখো নিচে সমান 10 ভাগে ভাগ করে দিলে একজন পাবে কতটা? দেখো সমান 10 ভাগের 1 ভাগ, তাকে বলছে 1/10 অর্থাৎ 10 ভাগের মধ্যে 1 ভাগ বোঝাচ্ছে। এই যে সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ, তাকে যখন আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করছি তখন কি হয় বলো তো? দেখো 0.1 অংশ লেখা হয়েছে, মানে কি? দেখো একের পরে একটা শূন্য আছে না হরে, তাহলে একের পরে যেহেতু একটা শূন্য আছে সেজন্যে উপরে লবে যে সংখ্যাটা আছে তার 1 ঘর আগে দশমিক হয়ে যাবে। দেখো উপরে 1 আছে, তাহলে একের পরে যেহেতু একটা শূন্য রয়েছে সেজন্য 1-এর আগে দশমিক হয়ে গেছে, 1 ঘর আগে দশমিক হয়েছে। বুঝতে পেরেছো বিষয়টা? পরে কি বলছে, বলছে যদি একটি ফিতেকে 100 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হতো, তাহলে দেখো 100 জনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করা হতো তাহলে আমরা কি বলতাম? তবে প্রত্যেকে পাবে সমান 100 ভাগের 1 ভাগ। দেখো সমান 100 ভাগ, আমি বলেছি মোট অংশটাকে আমরা হরে লিখি, হরে লিখেছে মোট অংশ 100 ভাগ, তার মধ্যে প্রত্যেকে পাবে কত? 1 ভাগ। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এখান থেকে আমরা যখন দশমিক ভগ্নাংশে যাচ্ছি কি করছি না, উপরের সংখ্যাটা আগে আমরা লিখছি এবং একের পরে যতগুলো শূন্য আছে হরে, একের পরে যতগুলো শূন্য আছে, কটা শূন্য? একটা দুটো, তাহলে 2 ঘর আগে আমরা দশমিকটা দিয়ে দেবো। দেখো 1 ঘর আর একটা ঘর তো নেই, সেজন্য একটা শূন্য নিয়ে আর একটা ঘর বানিয়ে নেওয়া হয়েছে এবং তার আগে দশমিক চিহ্ন দেওয়া হয়েছে। বোঝা গেল? মোট 2টো ঘর হয়েছে, কিন্তু যখনই আমাদের ঘরের সংখ্যা কম পড়বে তখন আমরা বাঁ দিকে শূন্য বসিয়ে ঘর বাড়িয়ে নেব। বুঝতে পেরেছ? ঠিক একই রকমভাবে নিচে দেখো আর একটা বিষয় বলা আছে, সমান 1000 ভাগের 1 ভাগ। 1000 ভাগের 1 ভাগ মানে আমরা কি বলবো? 1/1000। এইটা মানে 1000 হচ্ছে মোট অংশ, সেটা আমরা হরে লিখি, আর তার মধ্যে ভাঙা অংশ সেটা হচ্ছে 1, আমরা লবে লিখি, তাই না? এটা মানে আমরা কি বোঝাচ্ছে? যে 1000 ভাগের মধ্যে 1 ভাগ, তাই না? এবার এখান থেকে যদি আমরা দশমিক ভগ্নাংশে যাই, সেটা কি করি না, প্রথমে লবে যে সংখ্যাটা আছে সেটা লিখি এবং তারপরে দেখি যে একের পরে কটা শূন্য আছে হরে। তো হরে দেখো একের পরে একটা দুটো তিনটে শূন্য আছে, তাহলে 3 ঘর আগে কিন্তু আমাদের দশমিকটা বসাতে হবে। তাহলে 1 তো আমাদের ছিলই, তাহলে 1 ঘর পাচ্ছি, আরও 2টো ঘর কম পড়ছে,
সেই দুটো ঘর বাঁ দিকে শূন্য বসিয়ে 3 ঘর বানিয়ে নেওয়া হলো। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর হলো, তারপরে দশমিকটা বসিয়ে দেওয়া হলো। এই হচ্ছে মূল বিষয়টা। এইটুকু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইবারে দেখো পরের অঙ্কগুলো খুব সহজভাবেই আমরা পারবো। এখানেও একটা উদাহরণ দেওয়া রয়েছে, একইভাবে পাই। তাহলে 4 দিয়ে যদি আমরা ভাগ করি 10 দিয়ে, 4কে 10 দিয়ে ভাগ করি, এটা তো দেখো 1কে আমরা 1000 দিয়ে ভাগই তো বোঝাচ্ছে, তাই তো বোঝাচ্ছে। এইটা মানে কি, 1 ভাগ যদি 1000 লিখতাম সেটা মানেই তো এটা, তাই না? তখন আমরা 1কে উপরে লিখতাম আর 1000কে নিচে লিখতাম, তাই সেটাই এটা বোঝাচ্ছে। তাহলে এটা দেখো 4/10 লিখবা, এইটা মানে কি, এটা দেখো আমরা 4কে 10 দিয়ে ভাগ করা মানে কি 4/10 না, বিষয়টা এরকম। তাহলে সেটা আমরা কিভাবে লিখি, যে 1-এর পরে একটা শূন্য আছে, তো হরে যাকে যেটা দিয়ে আমরা ভাগ করছি সেইটার পরে দেখো কটা শূন্য আছে, একটা শূন্য আছে না, তার মানে মূল সংখ্যা যেটা লবে আছে অর্থাৎ যাকে নাকি ভাগ করছি তার আগে 1 ঘর আগে কিন্তু দশমিক হয়ে যাবে। যেহেতু 1-এর পরে একটা শূন্য, তাহলে 1 ঘর আগে দশমিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ 0.4। এখানে পরেরটা দেখো আবার কি বলছে, যে 4/100। তাহলে 1-এর পরে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক হয়ে যাবে। দেখো এই 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক অর্থাৎ 0.04 হয়েছে। ঠিক একই রকমভাবে দেখো পরেরটা কি আছে, 4কে 1000 দিয়ে ভাগ। তাহলে 4কে 1000 দিয়ে ভাগ মানে কি, 1-এর পরে কটা শূন্য আছে, 3টে শূন্য আছে, তাহলে 3 ঘর আগে দশমিক হবে। দেখো 4 তো মূল সংখ্যা আমরা পাচ্ছি, এই 4টা আমরা প্রথমে লিখবো, তারপরে 3 ঘর বানাতে হবে, 3 ঘর তো নেই, তাহলে 2 ঘর বাঁদিকে আমরা দুটো শূন্য বসিয়ে 2 ঘর বানিয়ে নিলাম। তাহলে মোট ঘর কটা হলো, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর আগে দশমিক বসিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছ? এবার দেখো, এবারে নিচের যে অঙ্কগুলো আমরা খুব সহজেই নিজেরাই পারবো, তাই না? দেখো এবার লিখি, এবার লিখিতে কি আছে 7/10। তাহলে 7/10 মানে কি, এই উপরেরটার মতো 7কে 10 দ্বারা ভাগ করা মানে এইবার 7/10 আমরা বলতে পারি, তাই না? এইভাবে আমরা কিভাবে করি, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এর থেকে আমরা কি বুঝতে পারি, যে 1-এর পরে একটা শূন্য আছে মানে ওপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা আগে লিখব, এবং তার আগে একটা শূন্য মানে 1 ঘর আগে দশমিক দিয়ে দেবো, তাহলে 0.7 লিখব, তাই না? তাহলে আমরা জাস্ট যেটা দিয়ে ভাগ করব তারপরে সেই 1-এর পরে যতগুলো শূন্য হবে তত ঘর আগে দশমিক বসাবো, এইটুকু আমরা শিখে গেছি। তাহলে পরেরটায় চলে এসো, দেখো 7/100 বলছে, তাহলে 1-এর পরে কটা শূন্য, দুটো শূন্য, তাহলে প্রথমে আমরা 7টাকে লিখব, দুটো শূন্য আছে বলে 2 ঘর আগে দশমিক দেবো, কিন্তু এখানে তো একটা ঘর পাচ্ছি, একটা ঘর পাচ্ছি মানে আর একটা ঘর আমাদের বানাতে হবে, তাহলে আর একটা ঘর শূন্য দিয়ে বানিয়ে নিলাম। তাহলে কটা ঘর হলো বলো তো, 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। বুঝতে পারছো? খুবই সহজ তো। তাই পরেরটা চলো আমরা খুব সহজেই করতে পারবো। দেখো 7-এর পরে আমরা 7কে 1000 দিয়ে ভাগ করব। 1000 মানে কত, 1-এর পরে 3টে শূন্য আছে, তাহলে এই যে মূল সংখ্যা 7 যেটা নাকি আমরা লবে লিখি, যদি এইভাবে লিখি এইভাবে লবে থাকবে, তাহলে 7 সংখ্যাটাকে আমরা ডান দিকে আগে লিখব। তারপরে দেখো কত ঘর আগে দশমিক হবে, যেহেতু 1-এর পরে 3টে শূন্য আছে মানে 3 ঘর আগে দশমিক হবে, তাহলে 1 ঘর আছে, আরও দুটো ঘর এখানে আমি বাঁদিকে শূন্য বসিয়ে বানিয়ে নিলাম, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। বুঝতে পারছো? দেখো এবারে তারপরে আছে 8/10, খুব সহজ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে 8 সংখ্যাটা আমরা আগে লিখব, তারপরে 1-এর পরে একটা শূন্য আছে মানে 1 ঘর আগে দশমিক অর্থাৎ 0.8 হয়ে যাবে, তাই না? তারপরে দেখো 8কে 100 দ্বারা ভাগ, ঠিক ওপরের বিষয়গুলোর মতোই, কিন্তু 8কে 100 দ্বারা ভাগ মানে কি, 8কে আমরা আগে লিখব, তাহলে 1-এর পরে কটা শূন্য আছে, দুটো শূন্য, মানে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 1 ঘর 8 আছে, আর একটা ঘর আমরা 8-এর আগে শূন্য বসিয়ে বানিয়ে নেব, তার আগে দশমিক দিয়ে দেবো, তাহলে 2 ঘর আগে দশমিক বসে গেল। এইবারে চলো 8কে 1000 দ্বারা গুণ, এই 1000 দ্বারা ভাগ, তাহলে প্রথমে 8 সংখ্যাটাকে আমরা লিখব ডান দিকে। এবারে দেখো 1-এর পরে 3টে শূন্য, তাহলে 3 ঘর আগে দশমিক হবে, 1 ঘর তো 8 পেয়ে যাচ্ছি, তাহলে আরও 2 ঘর আমরা শূন্য দিয়ে বানিয়ে নিলাম, তাহলে মোট কটা ঘর হলো, 1 2 3টে ঘর, তাহলে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। খুবই সহজ, আশা করি বুঝতে পারছো। ঠিক একই রকমভাবে ডান দিকের একই অঙ্ক রয়েছে কিন্তু, 9কে 10 দ্বারা ভাগ, তাহলে প্রথমে 9 লিখবো আমরা, 1-এর পরে একটা শূন্য, তার মানে 1 ঘর আগে দশমিক, তাহলে 0.9 হয়ে যাবে। তারপরে 9কে 100 দ্বারা ভাগ, প্রথমে 9 লিখবো, তাহলে 1-এর পরে দুটো শূন্য মানে 2 ঘর আগে দশমিক হবে, এখানে 1 ঘর পাচ্ছি, আর একটা ঘর কম পড়ছে বলে আর একটা ঘর শূন্য দিয়ে বানিয়ে নিলাম,
বাঁ দিকে কিন্তু বানাবো, ঠিক আছে। তারপরে দশমিক বসিয়ে দেবো বাঁ দিকে, তাহলে 2 ঘর হয়ে গেল। আচ্ছা, এবারে 9কে 1000 দ্বারা ভাগ, তাহলে প্রথমে আমরা 9 লিখব, তারপরে 1000 মানে কি 3টে শূন্য আছে একের পরে, তাহলে 9-এর আগে আমরা আরও 2টো শূন্য বসিয়ে 3 ঘর বানিয়ে নেব, ঠিক আছে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর হলো, তার আগে দশমিক বসিয়ে দেবো। একই অঙ্ক বারবার দিয়েছে কেন? যাতে তোমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যায়, তোমরা যাতে সহজে বুঝতে পারো সেই জন্য। এবারে দেখো আমরা পরেরগুলো করব একই অঙ্ক, আবার 5কে 10 দ্বারা ভাগ, তাহলে প্রথমে 5 লিখব সংখ্যাটা, দেখো একের পরে একটা শূন্য আছে মানে 1 ঘর আগে দশমিক হবে, তাহলে 0.5 হয়ে যাবে। 5কে 100 দ্বারা ভাগ, তাহলে প্রথমে 5 সংখ্যাটাকে লিখব, একের পরে কটা শূন্য? 2টো শূন্য, তার মানে 2 ঘর আগে দশমিক হবে, 1 ঘর 5 পাচ্ছি আর 1 ঘর শূন্য দিয়ে বানিয়ে নিলাম, তার আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে 1 ঘর 2 ঘর 2 ঘর আগে দশমিক হয়ে গেল। ঠিক একই রকমভাবে 5কে আমরা 1000 দিয়ে ভাগ করব, তাহলে প্রথমে আমরা 5 সংখ্যাটাকে লিখব, তারপরে একের পরে 3টে শূন্য দেখতে পাচ্ছি, তাহলে 1 ঘর 5 পাচ্ছি আর 2টো শূন্য বসিয়ে নিয়ে আমাদের আরও 2 ঘর, অর্থাৎ মোট 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর পেয়ে যাচ্ছি, মোট 3 ঘর বানিয়ে নিলাম, 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো 160 নম্বর পৃষ্ঠাতে সমস্ত অঙ্কগুলো আমরা খুব সহজেই করে ফেললাম। এইবারে আমরা যাব কোথায়? 161 নম্বর পৃষ্ঠাতে। তো চলো 161 নম্বর পৃষ্ঠাতে কি বলছে দেখা যাক। দেখো এখানে বলছে 11কে 10 দিয়ে ভাগ করলে কি পাবো। দেখো এখানে ভাগটা করে দেয়া রয়েছে, সম্পূর্ণ ভাগটা আমি এখানটায় খাতাতে করছি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধে হবে। কি না, 11কে 10 দিয়ে ভাগ করছি, দেখো 11কে ভাগ করছি কি দিয়ে? 10 সংখ্যা দিয়ে। তাহলে দেখো 10 দিয়ে 1 দিয়ে যাবে, 10 1-কে 10, তাই না? তাহলে বিয়োগ করে দাও, শূন্যর কয় দাও 1, 1 দাও 1, আর 1 1 মিলে গেল, বাঁদিকে শূন্য বসানোর দরকার নেই। দেখো 1 তো ভাগশেষ হচ্ছে, ভাগশেষ যখন হবে তখন আমরা কি করি বলো তো? দেখো এখানে একটা দশমিক নিয়ে নেব, দশমিক নিলে দশমিকের জন্য একটা শূন্য আমরা এখানটায় নিয়ে নিতে পারবো। তাহলে দেখো এখন সংখ্যাটা কত দাঁড়িয়েছে? 10 হয়েছে। তাহলে এখানে আমরা 10 দিয়েই ভাগ করছিলাম, তাহলে 10 1-কে 10, তাই না? বিয়োগ করলে শূন্য, ভাগশেষ। তাহলে আমরা সংখ্যাটা কত পেলাম? 1.1। তাহলে এই জায়গাটা থেকে আমরা কি শিখলাম? এই জায়গাটা থেকে আমরা শিখলাম যে 11কে আমরা ভাগ করছিলাম 10 দিয়ে, তাই না? তাহলে দেখো আমরা সেটা থেকে কি পেলাম? 1.1 আমরা ভাগফল পেলাম। বিষয়টা কি দেখো, 1-এর পরে একটা শূন্য আছে মানে যে সংখ্যাটা থাকবে যাকে আমরা ভাগ করছি, এইটা মানে কি? এইটা মানে আমরা এইভাবে লিখতে পারি না, 11কে 10 দ্বারা ভাগ মানে কি 11/10, তাই না? তাহলে 1-এর পরে কটা শূন্য আছে? একটা শূন্য আছে। একটা শূন্য থাকলে ওপরে যে সংখ্যাটা থাকে বা যাকে আমরা ভাগ করি সেই সংখ্যাটার 1 ঘর আগে দশমিক হয়ে যাবে। দেখো এখানে 1 ঘর আগে দশমিক হয়ে যাচ্ছে। আমরা ভাগ না করেই কিন্তু এই বিষয়টা বলতে পারি। এর আগের অঙ্কগুলোতে, আগের পেজের অঙ্কগুলোতে আমরা তাই শিখেছি। অর্থাৎ নিচে নিচে অর্থাৎ হরে যে সংখ্যাটা থাকবে, 1-এর পরে যতগুলো শূন্য থাকবে সেই কটা ঘর আগে কিন্তু আমাদের দশমিক বসিয়ে দেব হরে যে সংখ্যাটা আছে তার। বোঝা গেল? সে আমরা ভাগ না করেই সেটা কিন্তু বলতে পারি। এটা থেকে তোমরা বুঝতে পেরেছো? তো দেখো এইবারে সেইটাই কিন্তু এখানে দেয়া রয়েছে, এবং দেখো তার মানে আমরা বলতে পারি 11কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি মানে কি 1-এর পরে কটা শূন্য আছে? 2টো শূন্য। আচ্ছা, আগে এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করেছে, এটা মানে কি 11/100 বোঝাচ্ছে। তার মানে নিচে হরে দেখো 1-এর পরে কটা শূন্য আছে? 2টো শূন্য। বা 100 দিয়ে ভাগ করছি মানে 100, 1-এর পরে কটা শূন্য আছে? 2টো শূন্য, একই ব্যাপার। তাহলে কত ঘর আগে দশমিক হবে? এই যে লবে যে সংখ্যাটা আছে বা যাকে আমরা ভাগ করছি সেই সংখ্যাটা হচ্ছে 11, কত ঘর আগে দশমিক আছে হবে? যেহেতু 1-এর পরে 2টো শূন্য মানে 2 ঘর আগে দশমিক হবে। এর আগের পেজে আমরা করেছি সেইগুলো। দেখো 1 ঘর 2 ঘর 2 ঘর আগে দশমিক দিয়ে দিয়েছি। ঠিক একই রকমভাবে 11কে আমরা 1000 দিয়ে যখন ভাগ করছি তখন আমরা কিভাবে লিখি? যদি সাধারণ ভগ্নাংশে লিখি 11/1000, অর্থাৎ 1000 ভাগের মধ্যে 11 ভাগ, তাই না? তখন আমরা এটাকে যখন আমরা সাধারণ দশমিক ভগ্নাংশে পরিণত করি, 1-এর পরে 3টে শূন্য আছে অর্থাৎ 3 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। কিন্তু আমরা প্রথমে 11 লিখব, লিখে দেখতে পাচ্ছি 2 ঘর পাচ্ছি, 1 ঘর 2 ঘর, তাহলে আর একটা ঘর শূন্য দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে, তাহলে মোট হয়ে গেল 3 ঘর, তার আগে দশমিক বসিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার হয়েছে আশা করি। এবারে আমরা নিচেরাই কিন্তু একইভাবে এই যে শূন্যস্থানগুলো আছে সেগুলো পূরণ করব। তাহলে আমরা এরকম ভাগ থাকলে সরাসরি কিন্তু এই বিষয়টা চিন্তা করতে পারি, তাই না? তাহলে
দেখো একইভাবে 12কে 10 দ্বারা ভাগ, তাহলে একের পরে কটা শূন্য, একটা শূন্য, তাহলে প্রথমে আমরা সংখ্যাটা লিখবো 12। দেখো প্রথমে সংখ্যাটা লিখবো 12, তারপরে একের পরে একটা শূন্য আছে মানে এক ঘর আগে ডান দিক থেকে আমরা গুনবো, এক ঘর আগে দশমিক হয়ে যাবে, তারপরে 1.2। বুঝতে পেরেছো? চলো 12কে 100 দ্বারা ভাগ, তাহলে প্রথমে আমরা 12 সংখ্যাটা লিখবো, একটু ডান দিক থেকে লিখবে। দেখো এখানে একের পরে কটা শূন্য আছে, দুইটো শূন্য আছে, তাহলে এক ঘর দু ঘর, দুই ঘর আগে দশমিক হয়ে যাবে, মানে 0.12 হয়ে যাবে, তাই না? এইবারে দেখো 12কে 1000 দ্বারা ভাগ, তাহলে প্রথমে আমরা 12 সংখ্যাটা লিখব। এবারে দেখো একের পরে কটা শূন্য আছে, একটা দুটো তিনটে, তাহলে 3 ঘর আগে দশমিক হবে, কিন্তু এখানে কটা ঘর পাচ্ছি বলো তো, এক ঘর দু ঘর পাচ্ছি, তাহলে আর একটা ঘর শূন্য দিয়ে বানিয়ে নিলাম। শূন্য দিয়ে অবশ্যই কিন্তু বাঁ দিকে বানাবো, বোঝা গেল? ডান দিকে কিন্তু বানাবো না। ডান দিকে বানিয়ে যদি দশমিক বসিয়ে দিই তার কিন্তু ডান দিকে শূন্যর কোনো ভ্যালু নেই। দেখো আমি বোঝাচ্ছি। তাহলে এক ঘর দু ঘর তিন ঘর হয়ে গেল তো, তাহলে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। আমি কি বললাম বলো তো, ধরো 12কে 1000 দ্বারা ভাগ করছি, তাই না? 1000 দ্বারা ভাগ করছি। এবারে 12 সংখ্যাটা লিখলাম। আমাদের যেহেতু একের পরে 3টে শূন্য, মানে 3 ঘর বানাতে হবে। 3 ঘর কিন্তু আমি এই ডান দিকে বানাবো না শূন্য বসিয়ে। কেন বলো তো, 3 ঘর বানিয়ে বাঁ দিকে শূন্য বসিয়ে দিলাম, এই তো 3 ঘর আগে বসিয়ে দিলাম শূন্য, এই দশমিক। তাহলে দশমিক 3 ঘর আগে কি হলো না, দশমিকের একদম দশমিক যদি সংখ্যায় শেষে যে শূন্য আছে সেই শূন্যর কোনো ভ্যালু নেই, তাহলে কিন্তু আলটিমেটলি এটা 2 ঘরই হলো, 3 ঘর হলো না। ওই জন্য যদি আমাদের ঘর কম পড়ে তাহলে সেই ঘর কিন্তু শূন্য দিয়ে বাড়াবো। শূন্য দিয়ে বাড়াবো কোন দিকে না, বাঁ দিকে বাড়াবো। বাঁ দিকে বাড়িয়ে 3 ঘর হলো, এইবারে বাঁ দিকে দশমিকটা বসিয়ে দেবো। ক্লিয়ার হয়েছে? কখনোই ডান দিকে আমরা শূন্য বসাবো না। এবারে চলো পরের অঙ্কগুলো করা যাক। দেখো এখানে 56কে 10 দ্বারা ভাগ, তাহলে প্রথমে 56 সংখ্যাটাকে লিখবো। এবারে দেখো একের পরে কটা শূন্য, একটা শূন্য, তাহলে এক ঘর আগে দশমিক বসিয়ে দাও। আশা করি এতক্ষণ তোমাদের একদম খুব সহজ মনে হচ্ছে বিষয়গুলো। এবারে দেখো 56কে 100 দ্বারা ভাগ করব, তাহলে প্রথমে আমরা 56 সংখ্যাটাকে লিখব, তারপরে একের পরে দুটো শূন্য মানে 2 ঘর আগে দশমিক হবে, এক ঘর দু ঘর, 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও। তারপরে 56কে 1000 দ্বারা ভাগ, তাহলে প্রথমে 56 সংখ্যাটা লিখব, তারপরে একের পরে কটা শূন্য, 3টে শূন্য, 3 ঘর আগে দশমিক হবে। এই মাত্র বললাম বাঁদিকে শূন্য বসিয়ে আমরা ঘর বাড়াবো, এখানে তো দুটো ঘর আছে, তাহলে আরেকটা শূন্য বসিয়ে বাঁদিকে 3 ঘর বানিয়ে নিলাম, তাহলে এখানে দশমিকটা বসিয়ে দিলাম। ঠিক আছে? এবারে চলো ডান দিকের যে বিষয়গুলো আছে দেখি। এখানে আছে 171কে 10 দ্বারা ভাগ, তাহলে 171 সংখ্যাটাকে লিখলাম। এবারে একের পরে একটা শূন্য, এক ঘর আগে দশমিক, দেখো ডান দিক থেকে গুনছি, এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, মানে 17.1 হয়ে গেল। এবারে 171কে 100 দ্বারা ভাগ, তাহলে 171 সংখ্যাটা প্রথমে আমরা লিখব। তারপরে একের পরে কটা শূন্য বলো তো, একটা দুটো শূন্য, তাহলে 2 ঘর ডান দিক থেকে আমরা গুনবো, তার আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে এক ঘর 2 ঘর, 2 ঘর আগে এই দশমিক বসিয়ে দিলাম, তাহলে সংখ্যাটা কত হলো, 1.71। আমরা কখনোই কিন্তু দশমিকের পরের সংখ্যাটাকে বলবো না 1.71, এরকম বলবো না, 1.71 এইভাবে সংখ্যাগুলোকে বলবো। ঠিক আছে? এবারে 171কে 1000 দ্বারা ভাগ, তাহলে প্রথমে আমরা 171 সংখ্যাটাকে লিখব। ঠিক আছে? এইবারে দেখো একের পরে কটা শূন্য, 1 2 3টে শূন্য, তাহলে 3 ঘর আমাদের লাগবে এখানে। দেখো এক ঘর দু ঘর 3 ঘর, 3 ঘর তো আছেই, তাহলে 3 ঘর আগে দশমিকটা বসিয়ে দাও, হয়ে গেল। এইবারে দেখো 293কে 10 দ্বারা ভাগ, তাহলে 293কে 10 দ্বারা ভাগ মানে 293 সংখ্যাটা আগে আমরা লিখব। এবারে একের পরে কটা শূন্য আছে, একটা শূন্য আছে, তাহলে এক ঘর আগে ডান দিক থেকে এক ঘর আগে বসিয়ে দাও দশমিক, হয়ে গেল, তাহলে 29.3 হয়ে গেল। আচ্ছা 293কে 100 দ্বারা ভাগ, তাহলে প্রথমে আমরা 293 সংখ্যাটাকে লিখব, তারপরে দেখো একের পরে দুটো শূন্য, মানে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসাবো, তাহলে এক ঘর 2 ঘর, অর্থাৎ 2.93 হয়ে গেল সংখ্যাটা। এবারে 293কে 1000 দ্বারা ভাগ, তাহলে 293 সংখ্যাটা আগে আমরা লিখব। এইবারে দেখো একের পরে 3টে শূন্য, তাহলে ডান দিক থেকে 3 ঘর আগে বাঁ দিকে দশমিক বসাবো, তাহলে এক ঘর দু ঘর 3 ঘর, তার আগে দশমিক বসিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? এবার দেখো নিচে কি আছে। নিচে বলছে পয়সাকে টাকাতে নিয়ে যায়, টাকায় নিয়ে যায়। দেখো তোমরা নিশ্চয়ই জানো, আমি এখানে খাতাতে দেখাচ্ছি। দেখো 1 টাকা সমান কত জানো তোমরা? 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। 100
পয়সা, তাই না? দেখো এখানে লেখাই আছে 100 পয়সা সমান 1 টাকা, বা উল্টে বা ঘুরিয়ে বলতে পারি 1 টাকা সমান 100 পয়সা। এবারে যখন তোমরা টাকাকে পয়সাতে নিয়ে যাবে, তাহলে কি করে পাচ্ছ বলো তো, কীভাবে 100 পয়সা এলো? তাহলে একের সঙ্গে নিশ্চয়ই 100 গুণ করে তারপরে পেয়েছো, বুঝতে পেরেছো? তাহলে এক এককে 1, দুটো শূন্য বসিয়ে দাও, 100 পয়সা। কিন্তু পয়সা থেকে যখন আমরা টাকাতে যাব, কিভাবে যাব? দেখো 1 পয়সা, 1 পয়সা সমান কত টাকা? পয়সাকে যখন আমরা টাকাতে যাব ঠিক উল্টোটা করতে হবে। টাকা থেকে যখন আমরা পয়সাতে যাচ্ছি 100 দিয়ে গুণ করছি, দেখতে পাচ্ছ। পয়সা থেকে যখন টাকাতে যাব 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 পয়সা আগে আমরা লিখব, তাকে ভাগ করব 100 দিয়ে, বুঝতে পেরেছো? ভাগ করতে হবে। তাহলে কি করব? দেখো প্রথমে 1 সংখ্যাটাকে লিখব, তারপরে 1-এর পরে কটা শূন্য আছে? দুটো শূন্য, তাহলে 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে 1 ঘরে এখানে আছে, আর 1 ঘর বানিয়ে নেব শূন্য দিয়ে বাঁ দিকে, তারপরে তার আগে দশমিক বসিয়ে দেবো। তার মানে কি 1 পয়সা সমান 1.01, এটা কিন্তু টাকাতে পরিণত হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে আমাদের মূল বিষয়টা জানার কি না, টাকা থেকে যখন পয়সাতে যাব 100 দিয়ে গুণ করতে হয়, আর পয়সাতে থেকে যখন আমরা টাকাতে যাব তখন কিন্তু 100 দিয়ে ভাগ করতে হয়। এইটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। এবারে চলো, এখানে সেটাই লেখা আছে যে 36 পয়সা সমান, তাহলে 36 পয়সা থেকে আমরা টাকাতে যাচ্ছি, তাহলে 36কে 100 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে এখানে 1-এর পরে কটা শূন্য আছে বলো তো? দুটো শূন্য আছে। তাহলে 36 প্রথমে সংখ্যাটা লেখা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং যেহেতু 1-এর পরে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক হয়ে যাবে। তাহলে 1 ঘর 2 ঘর, দেখো 2 ঘর আগে দশমিক বসিয়ে 0.36 টাকা হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তারপরে দেখো কি আছে, 80 পয়সা। তাহলে তাকে টাকাতে নিয়ে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে 80কে, দেখো তাহলে সেটা টাকা হয়ে গেল। এবারে 1-এর পরে কটা শূন্য আছে? একটা, দুটো শূন্য আছে। তার মানে 80 সংখ্যাটা লিখে তার আগে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে, দেখো 1 ঘর 2 ঘর হয়েছে, 2 ঘর আগেই দশমিক বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 0.80। এইটাকে কিন্তু লেখা হয়েছে 0.8 টাকা। কেন বলো তো? এর আগেই আমি বোঝালাম যে দশমিকের পরে দশমিক সংখ্যায় শেষে, একদম শেষে যতগুলোই শূন্য থাক না কেন, সেই শূন্যর কোনো কিন্তু ভ্যালু নেই। ওই জন্যে দশমিক সংখ্যা হচ্ছে 0.80, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। তার শেষে এই শূন্যটা কিন্তু এখানে কেটে দিয়ে শুধু 0.8 টাকা লেখা হয়েছে। ক্লিয়ার হয়েছে? যাই হোক, এবারে চলো নিজে চেষ্টা করি। এই বিষয়গুলো এতক্ষণ যা শিখলে, নিশ্চয়ই এই বিষয়গুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে গেছে, তোমরা নিজেরা খুব সহজেই পারবে। তো চলো আমরা পরপর করতে থাকি। দেখো 1-এর ক প্রথমে, দেখো 5কে 100 দ্বারা ভাগ। তাহলে প্রথমে আমরা সংখ্যাটা লিখব 5। 1-এর পরে কটা শূন্য আছে? দুটো শূন্য, 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। 1 ঘর 5 পাচ্ছি, আর 1 ঘর কম, সেই জন্য শূন্য দিয়ে আর 1 ঘর বানিয়ে নিলাম। তাহলে 1 ঘর 2 ঘর হয়ে গেল, তার আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে সংখ্যাটা হয়ে গেল কত? 0.05। চলো ক্ষয়েরটা কি বলছে? খ বলছে দেখো 21কে 1000 দ্বারা ভাগ। তাহলে প্রথমে এখানে একটু উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে, আগে যেমন একটা সিরিজে মিল ছিল, এখানে উল্টো পাল্টা করে দেওয়া আছে। তোমরা শিখে গেছো, তোমাদের কাজ কোনো অসুবিধে হওয়ার কথা না। তাহলে প্রথমে দেখো 21কে 1000 দ্বারা ভাগ মানে কি, প্রথমে আমরা 21 সংখ্যাটাকে লিখব। এবারে দেখো 1-এর পরে কটা শূন্য আছে? 3টে শূন্য আছে, মানে 3 ঘর আগে দশমিক হবে। 1 ঘর 2 ঘর পাচ্ছি, আর 1 ঘর শূন্য দিয়ে বানিয়ে নাও। তাহলে 1 2 3 ঘর হয়ে গেল, তার বাঁদিকে দশমিক বসিয়ে দাও। ক্লিয়ার হয়েছে? চলো গয়েরটা কি বলছে? 67কে 100 দ্বারা ভাগ। তাহলে প্রথমে 67 সংখ্যাটা লিখব। দেখো 1-এর পরে কটা শূন্য? দুটো শূন্য, তাহলে 2 ঘর আগে দশমিক হবে। তাহলে 1 ঘর 2 ঘর, তার আগে দশমিক বসিয়ে দাও। তাহলে 0.67 হয়ে গেল সংখ্যাটা। এরপরে চলো ঘয়েরটা কি বলছে? 72কে 100 দ্বারা ভাগ, এই 10 দ্বারা ভাগ। তাহলে প্রথমে 72 সংখ্যাটাকে লিখব। এইবারে দেখো 1-এর পরে কটা শূন্য? একটা শূন্য, তাহলে 1 ঘর আগে দশমিক বসিয়ে দাও। ডান দিক থেকে দেখো 1 ঘর মানে 2-এর আগে দশমিকটা বসে যাবে। তাহলে 7.2 হয়ে গেল সংখ্যাটা। এরপরে চলে এসো উমদাগেরটা কি বলছে? 81কে 100 দ্বারা ভাগ। তাহলে প্রথমে আমরা সংখ্যাটা লিখব 81। এবারে দেখো 1-এর পরে কটা শূন্য? দুটো শূন্য, তাহলে 1 2 2 ঘর আগে আমরা দশমিক বসিয়ে দিই, অর্থাৎ 0.81 হয়ে গেল সংখ্যাটা। তারপরে চয়েরটা দেখো 88কে 1000 দ্বারা ভাগ। তাহলে প্রথমে 88 সংখ্যাটাকে লিখে ফেলবো। তারপরে এখানে 1-এর পরে কটা শূন্য দেখব? একটা, দুটো, 3টে শূন্য। তাহলে আমরা গুনবো, এখানে কটা সংখ্যা আছে? 1 2টো সংখ্যা আছে, আর একটা সংখ্যা লাগবে। সেই সংখ্যাটা আমরা সংখ্যার আগে শূন্য বসিয়ে বানিয়ে নেব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে সংখ্যাটা কি হলো বলো তো? 0.088। আমরা কখনোই বলবো না 0.88, এই ধরনের বলবো না। এবারে দেখো ছয়েরটা
কি বলছে 95কে 10 দ্বারা ভাগ, তাহলে 95 সংখ্যাটাকে প্রথমে আমরা লিখে ফেলবো। এবারে দেখো একের পরে কটা শূন্য, একটা শূন্য, এক ঘর আগে ডান দিক থেকে আমরা এক ঘর গুনবো, দেখো 5-এর আগে দশমিকটা বসিয়ে দেবো, অর্থাৎ 9.5 হয়ে গেল সংখ্যাটা। তারপরে একটা দেখো চলে এসো বর্গের জ, এখানে 101কে 10 দ্বারা ভাগ, তাহলে প্রথমে আমরা 101 সংখ্যাটা লিখবো। তারপরে 10 মানে কি, একের পরে একটা শূন্য, তারপরে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক হয়ে যাবে, তাহলে এই জায়গাটায় দশমিক হয়ে যাবে, অর্থাৎ সংখ্যাটা হবে কত বলো তো, 10.1, তাই না? তারপরে চলো পরের অঙ্কটা যাই, ঝয়েরটা কি বলছে 223কে 100 দ্বারা ভাগ, তাহলে প্রথমে আমরা 223 সংখ্যাটা লিখে ফেললাম। এবারে 100 মানে কি, একের পরে দুটো শূন্য, তাহলে এক ঘর দু ঘর, দুই ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে 2.23 হয়ে গেল। এবারে দেখো ইংরেজ আগেরটা কি আছে না, 334 সংখ্যাকে 1000 দ্বারা ভাগ, তাহলে 334 সংখ্যাটা আগে আমরা লিখে ফেললাম, 334। এবারে 1000 মানে কটা শূন্য দেখো তো, একের পরে তিনটে শূন্য না, তাহলে ডান দিক থেকে কোনো 1 2 3, 3 ঘর আগে দশমিক বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে সংখ্যাটা কি হলো বলো তো, 0.334। ঠিক আছে? এবারে দেখো টয়েরটা, কি বলছে 410কে 10 দ্বারা ভাগ, তাহলে প্রথমে 410 সংখ্যাটাকে লিখে ফেলবো। এবারে একের পরে কটা শূন্য আছে, একটা শূন্য, তাহলে এক ঘর আগে দশমিকটা বসিয়ে দাও, তাহলে 41.0। আচ্ছা, এই সংখ্যাটা যেহেতু দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নেই, সেই জন্য আমরা এই সংখ্যাটাকে আবার লিখতে পারি যে 41 হয়ে যাবে সংখ্যাটা, কিন্তু বোঝা গেল, কারণ 41-এর পরে দশমিক আছে, তারপরে শূন্যর তো ভ্যালু নেই, সেই জন্য আমরা কেটে কিন্তু সংখ্যাটাকে 41ও বলতে পারি। ঠিক আছে? চলো এবারে আমার মূল কথা হচ্ছে, দশমিক সংখ্যার একদম শেষে যে শূন্য যদি থাকে, সেই শূন্যটা এই উপরে দেখতে পাচ্ছ যেমনভাবে 0.80কে 0.8 লিখেছে, ঠিক একই রকমভাবে আমি এটা লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবারে বর্গীর জ, সেটা কি আছে দেখো তো, সেটা হচ্ছে 900কে 1000 দ্বারা ভাগ, তাহলে 900 আগে সংখ্যাটা লিখে ফেললাম এখানটায়। আচ্ছা, তাকে 1000 দ্বারা ভাগ মানে একের পরে কটা শূন্য দেখো তো, 1 2 3টে শূন্য, 3 ঘর আগে দশমিক বসিয়ে দাও, 1 2 3 ঘর মানে 9-এর আগে দশমিক হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমরা এই সংখ্যাটাকেও লিখতে পারি। দেখো দশমিকের পরে তো 9-এর পরে দুটো শূন্য আছে, এবং সেটা নাকি দশমিক সংখ্যা, এবং সেটায় শেষে দুটো শূন্য আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 0.9। ঠিক আছে? এই শেষে দুটো শূন্য না লিখে আমরা 0.900 যা 0.9ও কিন্তু তাই, একই সংখ্যা। ঠিক আছে? মোট কথা, দশমিক সংখ্যায় শেষে যতগুলোই শূন্য থাক না কেন, সেই শূন্য লেখাও যা, না লিখেও সংখ্যাটা লিখলেও কিন্তু হবে। বোঝা গেল? এবারে দেখো 2 নম্বর দাগে 3 4 5 আর 4টি অঙ্ক দেওয়া রয়েছে এখানে 161-তে। এখানে দেখো যে 4টি অঙ্ক দেওয়া রয়েছে 2 3 4 5, এই 4টি অঙ্কই কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। ঠিক আছে? এই অঙ্কগুলো করে ফেলি পরপর। তো দেখো প্রথমে হচ্ছে 2 নম্বর দাগে 44 পয়সা। তো 44 পয়সা থেকে আমরা যখন টাকাতে যাব, তোমরা নিশ্চয়ই জানো, আমি এর আগে দেখিয়েছি, পয়সা থেকে যখন টাকাতে যাই 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 44 সংখ্যাটা আগে আমরা লিখে ফেলবো, তারপরে ভাগ চিহ্ন দেব, তারপরে একের পরে দুটো শূন্য, অর্থাৎ 100 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে? তাহলে কিন্তু এটার পয়সা থাকলো না, এটা কি হয়ে গেল বলো তো, টাকা হয়ে গেল। এইবারে দেখো আমরা এই ভাগটা না করেই কিভাবে করতে হয় এর আগে শিখে ফেলেছি, তাই না? তো একের পরে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে প্রথমে 44 সংখ্যাটাকে লিখে ফেলি। এবারে একের পরে যেহেতু দুটো শূন্য আছে, ডান দিক থেকে গুণে 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে 0.44 টাকা কিন্তু হয়ে গেল কত, 44 পয়সা সমান কি হলো, 0.44 টাকা। তাহলে দেখো আমি এখানে উত্তরে কিন্তু লিখে দিয়েছি 0.44 টাকা। ওকে? এবারে দেখো পরেরটা 3 নম্বর দাগেরটা, 3 নম্বর কি আছে 75 পয়সা, তাহলে 75 সংখ্যাটা লিখব, তাকে ভাগ করব 100 দিয়ে, কেন, পয়সাকে আমরা টাকাতে পরিণত করতে চাইছি। এবারে আমরা কি করছি না, 100 দিয়ে ভাগ করছি মানে একের পরে দুটো শূন্য, প্রথমে সংখ্যাটাকে লিখে ফেলবো 75, তারপরে একের পরে যেহেতু দুটো শূন্য, ডান দিক থেকে গুণে 2 ঘর আগে বাঁ দিকে দশমিক বসিয়ে দেবো, তাহলে 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে সংখ্যাটা হয়ে গেল 0.75 টাকা। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে উত্তরটা লিখে দিই 0.75 টাকা 75 পয়সা সমান। ওকে? এবারে চলো পরেরটা 4 নম্বর দাগেরটা, এটা কি আছে 50 পয়সা, তাহলে 50 সংখ্যাটাকে আমরা প্রথমে লিখব, পয়সাকে টাকাতে পরিণত করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়
করে দিলাম, এবং এটা কিন্তু আর পয়সাতে থাকলো না, টাকা হয়ে গেল। সেই জন্য টাকা কথাটা ডান দিকে লিখতে হবে। এবারে আমরা 50 সংখ্যাটাকে আরেকবার লিখব। লিখে দেখব একের পরে কটা শূন্য আছে, দুটো শূন্য। তাহলে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিই। 1 ঘর 2 ঘর, 2 ঘর আছে, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, এত টাকা। এবারে দেখো 0.50 টাকা যা, এই যেহেতু দশমিক সংখ্যা, এটা দশমিকের শেষে শূন্য আছে, এইটা শেষের শূন্যর কোনো কিন্তু ভ্যালু নেই, সেই জন্য এটা সমান আমরা 0.5 টাকাও বলতে পারি। বোঝা গেল? অর্থাৎ 0.50 যা, 0.5ও তাই। তাহলে উত্তরে আমরা এটাই লিখে দিচ্ছি কি, দেখো 0.50 পয়সা মানে কি 0.5 টাকা। ঠিক আছে, এবারে চলো শেষ অঙ্ক 5 নম্বর দাগেরটা কি আছে, 90 পয়সা। 90 পয়সাকে আমরা টাকাতে পরিণত করলে প্রথমে 90 লিখব, তাকে 100 দ্বারা ভাগ করব। যেই 100 দ্বারা ভাগ লিখে দিলাম, সেটা কিন্তু আর পয়সা থাকলো না, টাকাতে পরিণত হয়ে গেল। এবারে দেখো এখানে 90 সংখ্যাটা ফের লিখব। এবারে একের পরে কটা শূন্য আছে, দুটো শূন্য। তাহলে 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। এটা কি হলো, এত টাকা হলো, তাই না? ঠিক আগের অঙ্কের মতোই দেখো, এটা দশমিক সংখ্যা এবং তার শেষে শূন্য আছে। তার মানে 0.90 যা, 0.9ও কিন্তু তাই, কারণ শেষের শূন্য লিখলেও হয়, না লিখলেও কোনো অসুবিধে নেই। তাহলে 0.9 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই উত্তরটা কিন্তু আমরা এখানটায় 90 পয়সা সমান 0.9 টাকা লিখে দিলাম। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে যে পরের অঙ্কগুলো আছে, পরের পেজগুলোতে সমস্ত অঙ্ক করতে থাকবো। তোমরা সেই সমস্ত অঙ্ক যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।